হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে পুজো দেওয়া থেকেই ভিডিওটা শুরু করছি। ছেলের তো স্কুল ছুটি হয়ে গেছে, তো এখন ছেলে তো 1 মাস মতন স্কুল নেই। তো সকালে উঠে বাসি সব কাজকর্ম সেরে নিয়েছি। মাসি চলে এসছে, মাসি জল নিয়ে এসছে, ঘর ঝাড়পোছ করা হয়ে গেছে। ঠাকুর মশাই এসছে সকাল করে, আমি এদিকে চলে এসেছি পুজো দিতে। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মানে মনি, এখন তো আমাদের বাড়ির সব গাছগুলো তো প্রচুর ফুল ফোটে। আর তার সাথে হলো আজকে ঠাকুর মশাই আমার হাজবেন্ডটা দেও, ঠাকুর মশাই অনেক ফুল নিয়ে এসছে। তো মাসে মাসে কাজ করছে, মাসে মাসে বলতে 2 মাস 2 মাস করে মনির কাজগুলো করছে। তো তার জন্য প্রত্যেক 2 মাস অন্তর ঠাকুরমশাই আসেন এবং মনির 2 মাসের কাজ একসাথে হয়। তো সেটাই আজকে ছিল। কেমন দেখতে দেখতে 8টা মাস হয়ে গেল, তাই না? তো তার জন্যই ঠাকুরমশাই এসেছিল ফুল নিয়ে। তো অনেকগুলো ফুল এনেছে, প্রচুর, মানে অত ফুল ঠাকুরমশাই লাগবেই না। তো আমি বললাম ঠিক আছে, আগে ওখানে ব্যবহার করার আগে আমি ঠাকুরের জন্য নিয়ে চলে আসি। তো আমি ঠাকুরের জন্য তাই ওখান থেকে ফুল নিয়ে এসেছি, নিয়ে এসে পুজো দিয়ে নিলাম। আর তারপর যাব ব্রেকফাস্ট বানাতে। আর এই দেখো কত ফুল পেয়েছি। এখন তো বাড়িতে প্রচুর ফুল ফোটে, আর তার মধ্যে ঠাকুরমশাইও প্রচুর ফুল নিয়ে এসেছিলো। ওই হলুদ ফুল, জবা ফুল। তো জবা ফুল ঠাকুরকে দেওয়ার পরেও অনেকগুলো বেঁচে গেছিলো, সেগুলো এদিক ওদিক করে সাজিয়ে দিয়েছি। আর ঠাকুরমশাই যখন ফুল নিয়ে এসছে, জেঠুর তখন দোতলার পুজো হয়ে গেছে, তো যার জন্য দোতলায় ঠাকুরকে আর দেওয়া হয়নি, না হলে পরে ওখানে ঠাকুরকেও দেওয়া যেত। আর এত ফুল এখন বাড়ির ফোটে যে বাইরে থেকে ফুল কেনার কোনো প্রয়োজনই পড়ে না। তো এই যে পুজো দিয়ে নিলাম। আর আজকে হচ্ছে মনির 8 মাসের কাজ হলো। তো 2 মাস 2 মাস করে কাজ করছে ওরা। তো পুজো দেওয়ার পর একবার গিয়ে একটু প্রণাম করে আসলাম। মনে হয় যেন সেদিন মনি খাটের মধ্যে বসেছিল, আমাকে ডাকছিল। কত আমরা একসাথে সবাই মিলে ঘুরতে যেতাম, গল্প করতাম, চা খেতাম। তারপর সেদিন হঠাৎ করে অসুস্থ হলো। তারপর দেখতে দেখতে কেমন যেন 8টা মাস পেরিয়ে গেল। আর 4টা মাস গেলেই যেন 1টা বছর হয়ে যাবে। চোখ বন্ধ করলে মনে হয় সেদিনের ঘটনা। কত তাড়াতাড়ি দিন মাস সব চলে যায়, তাই না? তো আর কি বলবো বলো, মাঝে মাঝে খুব খারাপ লাগে। বাড়িটা পুরো খালি, ফাঁকা, খাঁ খাঁ করে, এই আর কি। আর আমি এদিকে এখন এই রান্নাঘরের তাকটা না একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলো জিনিস না ভীষণ ক্লাটার হয়ে রয়েছে। এই চামচ, হাতা, তারপর চাকু টাকুগুলো, ওগুলোকে মানে সুন্দর করে গুছিয়ে রাখি। আমার একটা জায়গাতেই রাখা থাকে গুছিয়ে। চামচের একটা আলাদা জায়গা রয়েছে, আর সব ওই যেগুলো চাকুগুলো রয়েছে, তারপর আরও কিছু মানে বড় বড় হাতা রয়েছে যেগুলো আমি ড্রয়ারে রাখি না, সেগুলো আমি একটা জায়গা করে রাখি। তো সেগুলো না সব মানে এক জায়গায় ভীষণ মানে কেমন যেন হয়ে রয়েছে সব। তো মানে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করা নেই, তো সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কভারটাকেও একটু পরিষ্কার করব। আর তার সাথে মিক্সিটা না মশলা করি, আর একটা আলগা ধুলো পড়ে যায় উপর থেকে। তো সেটার জন্য মিক্সিটাকে আজকে একটু কুলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখবো। তো ওই জন্যই রান্নাঘরটা আজকে একটু হালকা করে ক্লিন করছি, কেননা 2-4 মানে কিছুদিন তো আমি আবার রান্নাঘরে ঢুকতে পারবো না। তো এখন একটু হালকা হালকা করে ক্লিন করে রাখছি, কারণ প্রচুর কাজ রয়েছে, একটু একটু করে গুছাচ্ছি। আর আজকে না বীভৎস গরম পড়েছে, বীভৎস, মানে রান্নাঘরে ঢোকা যাচ্ছে না, কিন্তু এই কাজগুলো করতে হবে, তার জন্য করা। এমনি আমাদের রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না, তার মধ্যে আবার যদি মানে রান্না করা বা আগুন জ্বালানো হয় তাহলে তো কোনো কথাই নেই, অসম্ভব গরম লাগছে। আর এখন না তেলের জন্য এই বোতলগুলো ইউজ করছি, কারণ ডাক্তার আমাকে তেল যেহেতু একটু কম খেতে বলেছে, আর আমার তেল হাতটা একটু বেশি, তার জন্য এই বোতলটা
বোতলগুলো ইউজ করছি যাতে একটু তেলটা কম পড়ে আর কি সবজিতে, এই জন্য। আর এই জায়গাগুলো একটু ক্লিন করে নিচ্ছি, ভেতরগুলো আর অত ডিপ ক্লিন করতে পারলাম না, ওগুলো পরে ধীরে সুস্থে আমি একটু সুস্থ হয়ে উঠি তারপর করব আস্তে আস্তে। আর এখন ওপরগুলোয় যেগুলো একদম চোখের সামনে রয়েছে খুব বাজে লাগছে দেখতে, সেই জায়গাগুলোকে ভালো করে একটু ক্লিন করে রাখবো, যাতে আমি অন্তত সপ্তাহ 10 দিন এরকম তো পারবো না করতে, তো তার জন্য আস্তে আস্তে করে নিচ্ছি। তো এই আর আজকে এত গরম পড়েছিল কি বলবো, অসম্ভব, থাকাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন গায়ের মধ্যে ফোস্কা পড়ে যাচ্ছে, এরকম একটা আমাদের রান্নাঘরে তো ঢুকলে মনে হয় সেকেন্ডের মধ্যে আমি স্নান করে বেরিয়ে যাচ্ছি, এরকম অবস্থা হচ্ছে। তো আজকে তার জন্য এই কাজগুলো করতেই হবে, তাই করছি। তারপর ওদিকে রান্না বসিয়েছি, কচুর শাক, ডাল না সরি টক করেছি, আমের টক, কচুর শাক, ভাতও বসিয়ে দিয়েছি, আর কাঁকরোল ভাজা করব, আর একটা কিছু চচ্চড়ি বা তরকারি করব, ব্যাস এই আজকে খাওয়া দাওয়া। কারণ ভীষণই গরম, ভীষণ অসম্ভব গরম লাগছে। আর এদিকে একটু একটু করে সব কিছু গুছিয়ে না রাখলে না হবে না, কিন্তু কি করব, পারছি না রান্নাঘরে আজকে কাজ করতে, এতটা গরম লাগছে, অসম্ভব। তবুও একটু একটু করে করছি, এই আর কি যা। আর এদিকে সব তাকগুলোকে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি ভালো করে। আর এখানে এখন মিক্সার গ্রাইন্ডারটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর একবার ওই কুলিন দিয়ে একটু ডলা দিলেই না পুরো একদম ঝকঝকে হয়ে যাচ্ছে। তো এটাকে একটু পরিষ্কার করে নেব, তারপর একে একে রান্নাগুলোকে নামাবো। কার্পেটগুলো না আজকে আর তুললাম না, কারণ কদিন আগে কার্পেটগুলোকে ভালো করে সাবান দিয়ে ভালো করে ওগুলোকে ধুয়েছিলাম, যার জন্য আর কার্পেটগুলোকে আজকে তুলিনি। একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে কার্পেটগুলোকে মুছে দিয়েছি, তাতেই পরিষ্কার হয়ে গেছে। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আমের টক হয়ে গেছে, আর এদিকে কচুর শাকও হয়ে গেছে। আর রান্না শেষ করে একটু বসেছি, দেখছি ছেলে খেলতে খেলতে বিছানায় উঠেছিল, ব্যাস ওয়াটার বোতল খুলে সব জল বিছানায় ফেলে দিয়েছে। তো চাদর পাল্টাতে হবে এখন, তো ভেবেছিলাম কালকে চাদরটা পাল্টাবো, দুটো ঘরের চাদরই কালকে পাল্টাবো ভেবেছিলাম। তো এখন ছেলে যখন জল ফেলে দিয়েছে, একটা ঘরের পাল্টাতে নিলাম, নিয়ে ভাবলাম যে থাক, কালকে তো পাল্টাতেই হবে, তাহলে দুটো ঘরের চাদরই পাল্টে ফেলি। তো এখন দুটো ঘরের চাদরই পাল্টে ধোয়া একটা চাদর পেতে নিচ্ছি, এই ঘরেরটা পেতে তারপর ও ঘরে যাব, এই আর কি। তো যাই হোক, এখনই করে রাখলাম, কারণ কালকে তাহলে একটু কাজটা কমে থাকবে। আর না, গরমে সত্যি করে আজকে ইচ্ছে করছে না কাজ করতে, মনে হচ্ছে একটু বসে ঠান্ডা হাওয়া খাই, কিন্তু ঠান্ডা হাওয়াই বা কোথায়, ফ্যানের হাওয়াও বিভৎস গরম, ঘর বিভৎস গরম হয়ে রয়েছে, ভালো লাগছে না। এসি চালালেও যেন ঘর ঠান্ডা হচ্ছে না, এতটাই গরম পড়েছে, অসম্ভব গরম সত্যি করে। দুটো বিছানাতেই ধোয়া চাদর পেতে দুটো ঘর একদম গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।